15 থেকে 20 জন সন্ত্রাসীর একটি দল হঠাৎই ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএন-এর অফিসে প্রবেশ করে শুরু করে বেপরোয়া ভাঙচুর। সিসিটিভির ফুটেজে দেখা যায় এমন চিত্র। সময়টা দুপুর 12টা 20 মিনিট। চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকার অফিসটিতে চলে এই তাণ্ডব। তাদের হাতে ছিল হাতুড়ি, চাপাতির মতো ধারালো অস্ত্র। ভাঙচুর চালায় কম্পিউটার সহ যন্ত্রপাতিতে। এ সময় ভয়ে ছুটতে থাকেন অফিসের কর্মকর্তারা। হঠাৎ করে একটা বিকট 3টা শব্দ হয়েছিল। আমরা প্রথমে মনে করছিলাম শর্ট সার্কিট বা কিছু হয়েছে, সবাই করতে রিসিপশনে যারা ছিল। তার পরবর্তীতে দেখতেছি আমাদের গ্লাস ভেঙে আপনার প্রায় 15-20 জন এট এ টাইম অফিসে ঢুকে ওরা দা কিরিস নিয়ে, তারপর চাইনিজ কুড়ালটোর হাতে ছিল, আমাদেরকে বলছে আপনার এখনই বের হয়ে যান। আজকে যা ঘটেছে আমাদের এমপ্লয়িরা সবাই প্রচণ্ড পরিমাণ ভীত। তো সেই জায়গা থেকে নিরাপত্তার একটা আশঙ্কা তো থেকেই যায়। তো ওরা আসলে 3-4 মিনিটের মধ্যে যা ভাঙচুর করে চলে যায়। আমরা ফরচুনেট ছিলাম, যার কারণে আমাদের গায়ে কারো কোনো ধরনের আঘাত আসেনি, বাট আমরা খুব আতঙ্কিত অবস্থায় আছি, কারণ আমাদের তো অফিস কন্টিনিউ করতে হবে। অভিযোগ, 2 দিন আগে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ডেভিড ইমন পরিচয় দিয়ে একজন চাঁদা চায়। এককালীন 2 কোটি আর মাসে 10 লাখ টাকা করে চাঁদা চান প্রতিষ্ঠানটির মালিকের কাছে। আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেইলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখায়েন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি যদি ব্যবসা করেন, আপনি 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। তবে পুলিশ জানায় সব অভিযোগ বিবেচনায় নেওয়া হয়েছে। হামলার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছে তারা। আমাদের ডিবি কাজ করছে এই বিষয়ে। আমরা আসামি শনাক্ত করে আমরা আসামি গ্রেপ্তার করব, এটাই আমাদের মূল। সন্ত্রাসীরা ভাঙচুরের পাশাপাশি প্রায় 35 লাখ টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ শো।